গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা দুজনও খুবই ভালো আছি। তো আজ হলো নবমী। এখন সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে আমি বেরিয়ে পড়ছি। কপিল অফিস চলে গেছে আর আমি একা বাড়িতে থাকবো, তাই বলে আমি প্ল্যান করলাম কেননা আমি একটু রামকৃষ্ণ মিশন থেকেই ঘুরে আসি, তাই বলে আমি এখন বেরিয়ে পড়েছি। আর আমি একা যাচ্ছি, তাই বলে ভাবি তকসু ওদেরকেও বললাম। তো এখন ভাবি তকসুও রেডি হয়ে বসে আছে। আমি এখন ওদের বাড়িতে যাচ্ছি, গিয়ে ওদেরকে নিয়ে তারপর এখন আমরা চলে যাব রামকৃষ্ণ মিশনে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এবার তকসু ভাবিও চলে এসছে। তকসুর তো গাড়িতে ওঠার পরই ওর খিদে পেয়ে গেছে। তো এখানে এখন তকসু পরোটা খাচ্ছে, আর আমি আজ সকাল থেকে কিছুই খাইনি। ভাবছি পুষ্পাঞ্জলি দেব যদি গিয়ে পেয়ে যাই। তবে হ্যাঁ, যতটুকু আমি জানি পুষ্পাঞ্জলি হবে 12টার সময় আজকে, তাই আমরা অনেক তাড়াতাড়ি সকাল সকাল চলে এসছি। এখন বাজে 11:30টাও হয়নি, তার বেশ আগেই চলে এসছি। তবে আজকে মনে হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে পারবো বলে। আর আজ কিন্তু বেশ সুন্দর করে আবার একটু সাজিয়েছে। সপ্তমী দিন যখন এসছিলাম তখন এরকম ছিল না, আর আজ অনেকটা ভিড়ও আছে। তো এবারে এখন আগে ভেতরে যাই, গিয়ে ঠাকুর প্রণাম করে আসি। তকসু তো এখানে এসে ওর বেশ মজাই হয়েছে, ও এদিক ওদিক লাফাচ্ছে, দৌড়চ্ছে, ও তো এখানেই খেলা শুরু করে দিয়েছে। তো এবারে এখন আগে গিয়ে ঠাকুর প্রণাম করে আসি। পুজো তো শেষ হয়ে গেছিল, তারপরে আরতি হয়েছে আবার, আর এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো তার জন্য এখন আমরা এখানে সবাই বসে রয়েছি। তকসু আর ভাবি আপাতত এখন বাইরে আছে। তকসু একদম বসতে চাইছে না, স্বাভাবিক ছোট বাচ্চা, ওর একদমই মন করছে না ও এখানে বসে থাকবে, ও বাইরে খেলাধুলো করছে। তো তাই বলে আমি এখন বসে আছি, আমি এখন পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপর আমরা এখন প্রসাদ খাবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আজ অনেক লম্বা লাইন, পেছনেও অনেকটা লম্বা লাইন, আর সামনেও কিন্তু বেশ লম্বা লাইন। আমাদের এসে দাঁড়াতে দাঁড়াতেই অনেকটা ভিড় হয়ে গেছে। তারপর খুব একটা দেরি হয়নি, 15-20 মিনিটের মধ্যেই আমরাও চলে এসছি এখানে। আর এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে, বেশ একটু ঠান্ডা হলটা ছিল, তার মধ্যে টেবিল চেয়ার ফ্যান চলছে, খুব আরামে এখানে আমরা প্রসাদ খেয়েছি। প্রসাদ খাওয়া দাওয়া করে এবার এখন আমরা বাড়ি চলে যাব, কিন্তু তকসুর বাড়ি যাওয়ার একদম মন নেই, ওর ইচ্ছে আরো ঘুরবে, এদিক ওদিক ঘুরবে। তো তারপরে ওকে জোর করে টেনে গাড়িতে বসানো হয়েছে। এবার ওর একটু মুডটা অফই হয়ে গেছে। তারপর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। সবচেয়ে প্রথম তকসু ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি বাড়িতে যাব। এবার এখন বাড়িতে চলে এসেছি, আর কপিল তো অফিসে, কপিল লাঞ্চ করতেও আসেনি, অফিসেই খাওয়া দাওয়া করে নিয়েছে ক্যান্টিনে। এখন আমি ঘরে যাই, আর তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ঘরে এসছি, আসার পর দেখতে পাচ্ছি আমার 2-4টে জিনিস দরকার ঘরে নেই। তো তাই বলে আমি সাথে সাথে ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছিলাম। এবার কি এসছে তা আমি দেখাচ্ছি। তো এখানটার মধ্যে রয়েছে বড়লিন। আমার বড়লিন শেষ হয়ে গেছিলো,
আর আমি যখনই মেকআপ রিমুভ করি আমি বোরোলিন ইউজ করি। আর তার মধ্যে মাথা ব্যথার রোল অন বামটাও শেষ হয়ে গেছিলো। আজ দেখি একটু একটু মাথা ব্যথা করছে, তাই বলে আমি বাম অর্ডার করেছি। আর এখানটার মধ্যে রয়েছে একটা মেকআপ রিমুভার। A few hours later. এবার এখন দুপুরে এসে এত ঘুম দিয়েছি, একদম ঘুমটুম দিয়ে ফ্রেশ হয়ে এবার উঠে আবার রেডি হয়ে পড়েছি। এখন আমরা আবার বেরিয়ে পড়ছি। যে পুজোটাতে অন্যদিন গেছি ওই পুজোগুলোতেই যাব, একটু সময় বসবো, ওখানে ধুনুচি নাচ হয়, তাছাড়া আরতি হবে, ওগুলো একটু দেখবো, তারপর একটু খাওয়া দাওয়া করব, বাড়ি চলে আসবো। ব্যাস এটাই হলো আমাদের এখানে বাইরে দেরাদুনের দুর্গাপুজো দেখা। তো আমরা বেরিয়ে এখন চলে যাচ্ছি একটা পুজো প্যান্ডেলে। ওখানে আরো যাচ্ছি কেন, কারণ ওখানে গাড়ি রাখার সুবিধাটাও আছে। মেইনলি রেস্টুরেন্ট আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, প্রচুর কিছু আছে। তো একটা জায়গায় পার্ক করে আমরা পুজো দেখে নিতে পারবো, সাথে হয়ে খাওয়া দাওয়া করে একসাথে বাড়ি ফিরে যেতে পারবো। তাই বলে আমরা এখন একটা পুজো প্যান্ডেলে যাচ্ছি। তো পুজো প্যান্ডেলে যাওয়ার আগে এখানে এতটাই ভিড়, কারণ এখানে বিয়ে বাড়ি, এখানে এখন বর চলে এসছে, এখানে বর এসছে, গেট ধরা চলছে, তাই বলে ভীষণ ভিড় হয়ে রয়েছে। তারপর এখন আমরা চলে এসেছি পুজো প্যান্ডেলে। এবার এখন আমরা পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে তারপর আমরা আবার একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফেতে চলে এসেছি এখানে দোসা খেতে। অন্য কোনো কিছু খেতে আর মন চাইছে না, দুপুরবেলা এমনি খিচুড়ি খেয়েছি। আর তো এখানে এসে কপিল এখন এই রাত্রিবেলা চা খাচ্ছে, কারণ এখানে চাটা খুব ভালো থাকে, তাই কপিল চা অর্ডার করেছে। আমি চা খাবো না, আমি এখানে একটা পেপসি অর্ডার করে দিয়েছি। আর তো সাথে রয়েছে আমাদের মশালা দোসা। খাওয়া দাওয়া করে এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা সোজা চলে যাব বাড়িতে। আজ এখন একটু মনটা খারাপই লাগছে, কারণ আজই লাস্ট, আর তো পুজো শেষ হয়ে গেল দেখতে দেখতে। এই 3টে দিন যে কি করে কাটে বোঝাই যায় না। রোজ বেরোনো, ঘোরা ফেরা, সাজা গোজা, নতুন নতুন কাপড় পরা, এগুলো করেই যেন এই 3টে দিন চট করে কেটে যায়। তবে আসছে বছর আবার হবে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর আজকের ব্লগটাকেও আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।